নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা 10 আসনের হাজারীবাগ, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের আওতাভুক্ত ছেলেমেয়েরা, আজকে জেসি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী 2025। 2024 সালেও আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আপনাদের জন্য, আপনাদের স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নের জন্য আমি 1 লক্ষ টাকা অনুদান দিয়েছিলাম। আজকেও 1 নভেম্বর 2025 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেসি স্কুল অ্যান্ড কলেজকে আমি 1 লক্ষ টাকা অনুদান দিলাম। আপনারা যারা আমাকে প্রধান অতিথি হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে এখানে হাজারো নারী পুরুষ এসেছেন, ঢাকা মহানগর দক্ষিণের একাধিক পুলিশ অফিসাররা এসেছেন, আমার জন্যই হয়তো এসেছেন, কারণ আমি নিঃস্বার্থভাবে স্বতন্ত্র অবস্থান থেকে আমি যাই। আমি সঙ্গীত শিল্পী নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, আমার ব্যক্তিগত ইমেজ থেকে আমি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা যেগুলো আছে, যারা আমার পরিচিত, যেখানে আমি যাই, আমি অবশ্য অনুদান দিয়ে থাকি। এটা আমাদের পারিবারিক শিক্ষা। সমাজ থেকে সকল প্রকার সন্ত্রাস, দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজি, কিশোর অপরাধী এগুলো বন্ধ করতে হবে, নেশা বন্ধ করতে হবে। বখাটে বস্তির নারীদের, বিভিন্ন শ্রেণীর নারীদের একাধিক পুরুষবাজি এগুলো বন্ধ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে, ইপটিজিং বন্ধ করতে হবে। যে পুরুষরা নেশা পান করে, নেশা বিক্রি করে, মায়ের জাতির ইজ্জত নষ্ট করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সমাজকে সুন্দর করতে হলে, পরিবর্তন করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাজারো মানুষের মাঝে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করেই বলছি, গত 16 বছর খুনি হাসিনা তার দোসরা দেশকে খারাপ দিকে নিয়ে গেছিল। আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়ে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম তাদের নেতৃত্বে আমরা মিলেমিশে আমরা 54 বছরের গোলামি থেকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অন্যায় অপরাধ থেকে মুক্ত করেছি বাংলাদেশকে, এবং খুনি হাসিনার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। এখন নতুন দ্বিতীয় স্বাধীনতা, নতুন সংস্কার, আগত জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমার নারী শিক্ষার্থীরা, নারী উদ্যোক্তারা এবং ভালো পুরুষেরা যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আপনারা নির্বাচনে প্রার্থী হবেন। আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সঙ্গীত শিল্পী নির্ঝর হিসেবে আপনাদের পাশে থাকব। পায়ে হেঁটে জনগণের কাছে গিয়ে আপনাদেরকে বিজয়ী করে আনার চেষ্টা করব। অবশ্যই আগত জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্রভাবে হবে। কোনো রাজনৈতিক দল এখানে ভালো নাই বাংলাদেশে, একমাত্র এনসিপি এবং জামাত ইসলাম মোটামুটি পরিচয় দেওয়ার মতো অবস্থানে আছে, আর বাকিগুলো দল বলে আমি মনে করি না। আমরা খুনি হাসিনার আমলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। জুলাই অভ্যুত্থানে আমি ছাত্রদেরকে সুস্থ রাখার জন্য 1 লক্ষ বোতল পানি, 1 লক্ষ পিস ছুটি দিয়েছিলাম। আমাকে অনেক ক্ষতি করেছে খুনি হাসিনা, আমার সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। যাই হোক, আল্লাহ বিচার করেছে। সমাজের যারা নারী পুরুষ উচ্ছৃঙ্খল, খারাপ, একাধিক পুরুষবাজ, একাধিক নারীবাজ, আল্লাহর গজব নাজিল হবে তাদের উপরে। আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। পুলিশ বাহিনীতে যারা, যে পুলিশরা খুনি হাসিনার আমলে ছাত্রদের উপরে গুলি চালিয়েছেন, আপনাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যারা ভালো আছেন, আপনাদের পাশে আমরা আছি। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করব। সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অপরাধ, অপকর্ম আমরা দূর করব। আমাকে প্রধান অতিথি করেছেন আপনারা, স্কুলের সকল অভিভাবক, সকল ছাত্রছাত্রী, কমিটি, স্কুলের শিক্ষক শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতন্ত্র অবস্থান থেকে আমার কথা মনে রেখেছে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো বিপদ আপদে, যে কোনো সমস্যা আপনারা পড়বেন, আমার কাছে যাবেন। আমি সোহেল সরকার নির্ঝর, ধানমন্ডিতে আছি। ধানমন্ডি থেকে সারা বাংলাদেশে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি আপনাদের